আসসালামু আলাইকুম সুপ্রিয় তাদের নেই। তো এই বিষয়টা আমরা ডেইলি ক্যাম্পাস থেকে পড়তেছি। তোমরা প্রোফাইলের ছবি একটা দেখতে পারতেছো, এই ছবিটা দেখে লক্ষ্য করবে। এন্ড নিচের যে মেইন হেডলাইনটা আছে এটা একটু পড়ি। দেশের ইংরেজি শিক্ষকের প্রায় 1/4 সংশ্লিষ্ট শিক্ষক উচ্চশিক্ষা নেই। মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো কর্মরত প্রায় 130,000 ইংরেজি শিক্ষকের মধ্যে 14,000-এর বেশি বা 23.42% নিজ বিষয়ে শিক্ষিত নন। তাদের মধ্যে 3,000-এর বেশি ইংরেজি শিক্ষক উচ্চ মাধ্যমিক পাশের সনদ দিয়া স্কুলগুলা শিক্ষার্থীদের ইংরেজি পড়াচ্ছে। অর্থাৎ আমরা এখান থেকে এটাই বুঝতে পারছি, দেশের যত স্থানে ইংরেজি শিক্ষক আছেন বা যে শিক্ষকগুলো আছেন তাদের কিন্তু এই বিষয়ে দক্ষতা তেমনটা নেই। শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে তারা শিক্ষার্থীদেরকে পড়াচ্ছে। এটাকে তোমরা খুব সহজেই বুঝতে পারলে এবং দেখতেও পারো। তারপরে বলছি বাংলাদেশের তথ্য পরিসংখ্যান ব্যুরো এইগুলা স্কুল পর্যায়ে 84.6% ইংরেজি শিক্ষক নিজ বিষয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন না করে ইংরেজি পড়াচ্ছে। মাত্র 15.4% ইংরেজি শিক্ষক বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। কিন্তু তারা বলছে, তারা আরো বলছে যে বেনভেইসের তথ্য বলছে যে দেশের মাধ্যমিক স্কুলগুলোর মোট ইংরেজি শিক্ষক 60,000, মাধ্যমিকে 60,857 জন আছে। তাদের মধ্যে ইংরেজি স্নাতক অনার্স ডিগ্রি শিক্ষকদের সংখ্যা 4,000। আমরা এখান থেকে সবচেয়ে যেটা বেশি বুঝতে পারছি দেখবেন নিচের দিকে। তাই আরো বলেন যে আসলে আমরা যদি নৌকা চালিয়ে নাই জানি তাহলে নৌকা চলার অভিজ্ঞতা নিয়ে কাউকে নৌকা চালানো শেখাতে চাই, তবে সে নৌকা বাতাসে পুরো একবার এদিকে পরে আবার অন্যদিকে দুটো থাকে। এটাই বাস্তবতা। আসলে আগামী প্রজন্মের কথা চিন্তা করে গতানুগতিক শিক্ষক ব্যবস্থা পরিবর্তন খুব জরুরি। এটা তোমরা চাচ্ছ কিনা শিক্ষক পরিবর্তন করতে, আর শিক্ষকদের বা আসলে কি দিতে চাচ্ছ কিনা, এটাই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে বলছে একজন যদি নৌকা না চালাতে পারে তাহলে তুমি যদি নৌকা না চালাতে পারো, তোমার যে সঙ্গী বা তোমার সাথের যেজন আছে তাকে কি তুমি নৌকা চালানো শিখাতে পারবে? যদি তুমি শিখাতে যাও অবশ্যই ভুল ধারণা বা একটা অন্য বিষয় নিয়ে তুমি সেটা শিখাতে যাবে। তো শিক্ষা মন্ত্রণালয় থেকে এটাই বলছে যে আগামী প্রজন্ম থেকে এই বিষয়টা পরিবর্তন করা হবে, যাতে শিক্ষার পরিবর্তনটা একটু ধীর গতিতে চলে। না এতে আমাদের জীবনে যে শিক্ষার অধিকারটা আছে, শিক্ষার যে প্রজন্মটা আছে, এটা আমরা ঠিকভাবে পেতে পারবো না। তো তোমরা সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। অবশ্যই তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এরকম তথ্য রিলেটেড ভিডিও গুলা প্রায় সবসময় পেয়ে থাকবেন এই চ্যানেলে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালোর জন্য। তোমাদের আসলে আমি ভালোর জন্য রিপোর্ট দিব, ভালোর জন্য তথ্য দিব, এটাই। অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন অবশ্যই না ভুলে যান। সবাইকে ধন্যবাদ।